লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তাদের একটি বিদেশ সফরের খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্রান্সের একটি প্রপার্টি ফেয়ারে অংশ নিতে টাওয়ার হ্যামলেটসের একজন কাউন্সিলর ও আরেকজন কর্মকর্তার ট্রাভেল খরচ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। লন্ডনের 3টি ডেভেলপার ফার্ম সেই খরচ দিয়েছে, আর সেই খরচের প্রশ্ন আসায় আর তার খবর উঠে এসেছে অনলাইন পত্রিকায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্লাইসে এই রিপোর্ট করেছেন নিক ক্লার্ক। 5 মার্চে প্রকাশিত রিপোর্টে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই সফরকে ঘিরে কিভাবে সুবিধা নিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তারা, আর তাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং প্রোগ্রামকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। স্লাইসের রিপোর্টে জানা যায়, ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রপার্টি ফেয়ারে অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং বিষয়াবলীর দায়িত্বে থাকা কাউন্সিলর কবির আহমেদ, চিফ এক্সিকিউটিভ স্টিফেন হালসে এবং কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস। তাদের এই সফরের টিকেটের খরচ দেয় বার্কলি, মাউন্ট অ্যানভিল এবং মেস নামের 3টি ডেভেলপার প্রতিষ্ঠান। প্রতি জনের টিকেটের মূল্য ছিল প্রায় 2000 পাউন্ডের বেশি। এসব ফার্মের মধ্যে মেস নামের ফার্মটি টাওয়ার হ্যামলেটসের 3000-এরও বেশি নতুন হাউজিং প্রকল্পের কাজে ঘনিষ্ঠভাবে যুক্ত। কাউন্সিলের মালিকানাধীন 44টি জায়গায় হাউজিং প্রস্তাবনা তৈরির প্রাথমিক কাজেও এই ফার্মের সম্পৃক্ততা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোন কোন সুবিধা পাবার বিনিময়ে বা প্রতিশ্রুতিতে কবির আহমেদ, স্টিফেন এবং ডেভিড জয়েস এই টিকেটের খরচ নিতে গেলেন। যদিও কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে এই সফরের স্পন্সর নিয়ম মেনেই হয়েছে। তাদের দাবি, 3টি ডেভেলপার ফার্ম আগে থেকেই টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন প্রজেক্টে পার্টনার হিসেবে কাজ করছে। এসব হাউজিং প্রকল্পের লক্ষ্য হলো সরকারি জমিতে দ্রুত কম খরচে বাসাবাড়ি নির্মাণ করা। তবে কাউন্সিল জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ডেভেলপারদের সাথে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। কাউন্সিলের ভাষ্য অনুযায়ী কানের ফেয়ারে মূলত ইনভেস্টর ও ডেভেলপার ফার্মের কাছে টাওয়ার হ্যামলেটসকে সম্ভাবনাময় বিনিয়োগ এলাকা হিসেবে তুলে ধরা হয়েছে। নির্দিষ্ট কোনো প্রকল্প নিয়ে আলোচনা করা হয়নি। এদিকে আসছে স্প্রিংয়ে স্পিস্টার ফিল্ড এলাকায় নতুন একটি প্রকল্পে 55টি বাসাবাড়ি নির্মাণের পরিকল্পনার জন্য অনুমোদন আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আবারও কানের ওই প্রপার্টি ফেয়ারে যোগ দেবার পরিকল্পনার কথা জানা যাচ্ছে এই কাউন্সিলের সেই রিপ্রেজেন্টেটিভদেরই।